আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই সুখবরটি ফাজিল ফার্স্ট সেমের জন্য। নতুন সিলেবাস অনুযায়ী আরবিকে, ফাজিল ফার্স্ট সেমের আরবিকে 5টা ইউনিটে ভাগ করা হয়েছে। প্রথম ইউনিট আছে আর নাসর, অ্যারাবিক প্রোজ। এখানে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, আমি পড়ছি না, পড়লে ভিডিওটা লং হবে। এরপরে চলে আসলাম নাজম, অ্যারাবিক পোয়েট্রি। আর 3 নম্বর ইউনিটে আছে হিস্ট্রি অফ অ্যারাবিক লিটারেচার। এখানে স্পেশাল রেফারেন্স দিয়ে কয়েকজনের নাম উল্লেখ আছে। এবার আমরা দেখব 4 ইউনিট এবং 5 ইউনিট। এখানে গ্রামার আছে নাহু এবং সার্ফ থেকে। লেখা হয়েছে বেসিক অ্যারাবিক গ্রামার লাইক হুরুফ, কালিমা, হারাকাত, মুবতাদা, খাবার, মুদাফ, ইটিসি। শুধু এ কটা নয়, এখানে লাইক দিয়ে কয়েকটা বলা হয়েছে। আর আগে লিখে দেওয়া হয়েছে বেসিক অ্যারাবিক গ্রামার। যতগুলো বেসিক অ্যারাবিক গ্রামার আছে সবগুলো এর মধ্যে পড়ে। আর 5 নম্বর ইউনিটে ট্রান্সলেশন অফ সিম্পল সেন্টেন্স ফ্রম ইংলিশ অথবা ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ টু অ্যারাবিক। ইংলিশ অথবা ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ তথা স্থানীয় ভাষা। স্থানীয় ভাষা বলতে এখানে আমরা বাংলা, এটা বাংলা ভাষা ধরলেই হবে। ইংলিশ অথবা বাংলা থেকে আরবি, অথবা আরবি থেকে বাংলা অথবা ইংলিশ। এই হচ্ছে ট্রান্সলেশন। এবার এটার কোনো নির্দিষ্ট সিলেবাস নেই, শুধু সেখান থেকে আসতে পারে। এবার যেটা আসল কথা হচ্ছে যে আমাদের একটা আরবি ব্যাকরণ অনুবাদ কোর্স চলছে, একেবারে সামান্য বেতনে, মাত্র 50 টাকা বেতনে। সেখানে সমস্ত গ্রামারগুলোকে বেসিক থেকে শুরু হয়ে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা পড়াবো। কিছুদিন আগে শুরু হয়েছে, তো একেবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়াবো। সেখানে এটা পূর্ণরূপে কভার হয়ে যাবে। আর আমরা ওই গ্রামার কোর্সেই আবার অনুবাদ করাচ্ছি মাদিনা আরবিক রিডার বইটি থেকে। এই বইটি থেকে অনুবাদ করাচ্ছি। বইটি সম্বন্ধে যারা জানো না তারা ইউটিউবে সার্চ করলে বুঝতে পারবে যে বইটি কি আসলে। বইটি অত্যন্ত একটি ভালো বই, যাই হোক ব্যাপারে আর বেশি বলছি না। ওইখান থেকে আমরা অনুবাদ করাচ্ছি। এবার ওই অনুবাদটা যদি আমাদের কাছ থেকে কেউ এখানে শিখে, একটাই কোর্সের আন্ডারে গ্রামার এবং অনুবাদ, তাহলে নিশ্চিত রূপে এই ইউনিট এবং এটা ইউনিট দুটোই কভার হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। কভার বলতে একদম ফুললি কভার হয়ে যাবে। কেউ ভালোভাবে পড়লে সে ইনশাআল্লাহ এখানে ফুল মার্কসই পাবে। এবার থাকলো আরও ওখানে 3টা ইউনিট। সেই 3টা ইউনিটের ওই 3টা ইউনিটের আমরা ইউটিউবে ভিডিও করে মাঝে মধ্যে আপলোড করব। তাহলে এখানে আমরা কভার করছি গ্রামার কোর্স দিয়ে এই 2টা ইউনিটকে, আর ওই 3টা ইউনিটকে ইউটিউবের ভিডিও মাঝে মধ্যে দিয়ে। তোমরা যারা ফাজিল ফার্স্ট সেমে পড়ো তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আমরা ওখানে ওই 3টা ইউনিটের যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো তোমরা তাহলে সহজেই পেয়ে যাবে। আর এই 2টা ইউনিটের জন্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে বা ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশানে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবে যারা আমাদের কাছ থেকে এই কোর্সটি করতে চাও। মূলত আমি একাই পড়াই এখানে। এগুলো আমরা কেমন পড়াই, এটা অনেকের মনে প্রশ্ন থাকবে যে আমরা কেমন পড়াই। পড়ান তো ঠিক আছে, পড়াই তো আরও অনেক কেউ। হ্যাঁ, তো চলো একটু সামান্য দেখাই যে কিভাবে পড়ায় আর কতটা ভালো হয় সেটা। আমরা আজকে পড়াচ্ছি আসমাউল ইশারা, ইঙ্গিত সূচক বিশেষ্য সমূহ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। আসমাউল ইশারা, ইঙ্গিত সূচক বিশেষ্য সমূহ যে সকল ইসিম বা বিশেষ্য দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি ইঙ্গিত করা হয় সেগুলোকে আসমাউল ইশারা বলে। যথা হাদা যালিকা, হাদা মানে ইহা, যালিকা মানে উহা। কি বলা হলো? যে সকল ইসিম বা বিশেষ্য দ্বারা, ইসিমের বাংলা হচ্ছে বিশেষ্য, কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি ইঙ্গিত করা হয় সেগুলোকে ইসমুল ইশারা বলে। যেমন হাদা, তো হাদা কালামুন, আমি যে তুমি হাদা কালামুন, এটা একটি কলম। তো যে ইসিম দ্বারা
নির্দেশ করা হচ্ছে বা ইঙ্গিত করা হচ্ছে সেই ইসিমটাকে ইসমুল ইশারাহ বলে। তো হাদা শব্দটা ব্যবহার করছি, এই হাদাটাই হচ্ছে ইসমুল ইশারা। এবার চলো আসমাউল ইশারা এগুলো বা ইসমুল ইশারা এগুলো তিনটি ভাগ, তোমরা অনেকে দুটি শুনে থাকবে, এটা খুব কম ব্যবহৃত হয় বলে এটার ব্যবহার অনেকেই বলেননি। এটার ভাগ অনেক বইয়ে দেওয়াই নেই, তো আমরা এখানে এটা স্কিপ করছি, এখানে এখন পড়াচ্ছি না। এটা যখন আমরা অ্যাডভান্স লেভেলে পড়াবো তখন সেটা পড়াবো। আর আমাদের একটা কোর্সের বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা প্রথমে বেসিক লেভেলগুলো আস্তে 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 পড়িয়ে যাব। প্রত্যেকটা বিষয়ের ব্যতিক্রম থাকে, তারপরে কিছু কঠিন বিষয় থাকে, সেগুলো প্রথমে না পড়িয়ে আস্তে আস্তে প্রত্যেকটা গ্রামার পড়িয়ে যাব। একবার শেষ করে দিয়ে আবার এসে নতুন করে শুরু করে একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, একেবারে অ্যাডভান্স লেভেলে আমরা পড়াতে থাকি। এটা আমাদের এই কোর্সের বৈশিষ্ট্য। হ্যাঁ, তো আমরা এটা এখন স্কিপ করছি, আমরা পড়াচ্ছি আসমাউল ইশারাতুল কারীব, আসমাউল ইশারাতুল বাঈদ, এই দুটো। তো আসমাউল ইশারাতুল কারীব নিকটবর্তী ইঙ্গিতবাচক বিশেষ্য সমূহ, এগুলো আসলে কি? চলো কি একটু জেনে নিই। আসমাউল ইশারাতুল কারীব নিকটবর্তী নির্দেশক বিশেষ্য। নিকটবর্তী নির্দেশক বিশেষ্য মূলত 6টি। হাদানে, হাদাইনে, হাতানে, হাতাইনে, এগুলো এরাবের কারণে পার্থক্য হয়। এখানে মূল যেগুলো সেগুলো দেওয়া আছে। এরাবের কারণে কিভাবে পার্থক্য হয় সেগুলো আমরা পরবর্তীতে বলবো, পড়াবো ইনশাআল্লাহ। তবে সেটা আমাদের কোর্সে, ইউটিউবের ভিডিও হয়তো খুব একটা গ্রামারের বিষয়ে থাকবে না, তবে ওই বিষয়ে আপলোড আমরা করব ইনশাআল্লাহ। তাহলে এখানে যেটা বোঝায়, ইসমুল ইশারাতুল কারীব নিকটবর্তী একবচন কোনো পুংলিঙ্গকে বোঝালে হাদা ব্যবহৃত হয়। আমার কাছে কথাটা ভালো করে শোনো, নিকটবর্তী একবচন কোনো পুংলিঙ্গকে বোঝালে হাদা ব্যবহৃত হয়। একটা উদাহরণ দিই, বুঝতে পারবে। কলম দিয়ে উদাহরণটা দিই। এটা আমার নিকটে আছে, কাছে আছে, তো এটা বোঝাতে এখানের কোনটা শব্দ ব্যবহৃত হবে? কালামুন শব্দটি একবচন এবং মুযাক্কার। তাহলে আমরা এই ছক থেকে দেখি যে এখানে একবচন এবং মুযাক্কার কোনটা। তো এটা হচ্ছে একবচন এবং এটা হচ্ছে মুযাক্কারের লাইন। দেখো, এটা হচ্ছে একবচনের ঘর আর মুযাক্কারের ঘর হচ্ছে এটা ওপরেরটা। এটা হচ্ছে মুযাক্কারের ঘর। তাহলে কালামুন শব্দটি যেহেতু একবচন এবং মুযাক্কার, তাই একবচনের ঘর থেকে এটা নিলাম, আর মুযাক্কারের ঘর থেকে মানে এইটা, আর মুযাক্কারের ঘর থেকে এটা পাচ্ছি, মানে হাদা হচ্ছে এখানের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে চলো, হাদা কালামুন, হাদা কালামুন হলো। এবার যদি দ্বিবচন বলি, যদি বলি যে দুটো কলম, এই দুটো কলম, তাহলে দুটো কলমের আরবি হচ্ছে কলামানে তাসনিয়া। তো কলামানে যদি করি, এবং কলম শব্দটি, কালামুন শব্দটি যেহেতু মুযাক্কার, তাহলে মুযাক্কারের ঘর খুঁজবো, এটা না ওটা মুযাক্কার, ওটা মুযাক্কার, তাহলে এটা ঘর যদি মুযাক্কারের হয়। এবার দ্বিবচন তাসনিয়া, দুটো কলম যেহেতু বলছি, তাহলে তাসনিয়ার ঘর এটা, তাহলে হাদানে। এবার তাহলে কি হবে? হাদানে ওয়ানে কলামানে। দেখো কত সুন্দরভাবে বোঝা যায়। ঠিক তেমনি মনে করো এখানে আরেকটা কলম আছে, বললাম 3টা কলম, তাহলে কলমের বহুবচন, কালামুনের বহুবচন আকলাম। এবার আকলাম, আকলাম শব্দটি যেহেতু বহুবচন, তো আমরা এখানে বহুবচনের ঘর কোনটা সেটা খুঁজব। দেখো, এটা হচ্ছে বহুবচনের ঘর, আর কালামুন শব্দটি যেহেতু মুযাক্কার, সেই জন্য আমরা খুঁজবো যে এখানে মুযাক্কারের ঘর কোনটা। মুযাক্কারের ঘর যেহেতু এটা, সেই জন্য দেখো হাউলাই নিচ্ছি,
এখান থেকে হাউলাই নিলাম, তাহলে কি হবে? হাউলাই হাউলাই আকলামুন। দেখো, হাদা কালামুন, হাদানে কালামানে, হাউলাই আকলামুন। তাহলে বুঝতে কোনো বাকি রইল না। এবার এটা তো কালামুন শব্দটা মুযাক্কার, সেজন্য হাদা, হাদানে, হাউলাই ব্যবহার করলাম। একটা কলম, দুটা কলম, তিনটে কলম। এবার যদি মুয়ান্নাসের ক্ষেত্রে কোনো শব্দ আসে, এমন একটা শব্দ বলো। আচ্ছা, মনে করো, ধরে নাও বাকারাতুন বলছি। বাকারাতুন মানে গাভী বা গরু। এখানে গাভী, তো গাভী, দেখো বাকারাতুন মানে গাভী, তো বাকারাতুন হচ্ছে মুয়ান্নাস। এবার আমরা খুঁজব মুয়ান্নাসের ঘর কোনটা, এবং বাকারাতুন শব্দটি এক বচন, সেজন্য খুঁজবে এক বচনের ঘর কোনটা। এক বচনের ঘরে রয়েছে, সরি, এটা মুয়ান্নাসের ঘর আর এটা হচ্ছে এক বচনের ঘর। তাহলে একটা যে কোনো শব্দ আমি নিলাম, নিয়ে সেটা খুঁজবো আগে, সেটা ওয়াহেদ, তাসনিয়া না জামা। যদি ওয়াহেদ হয় তাহলে ওয়াহেদের ঘর খুঁজলাম, তাসনিয়া হলে তাসনিয়ার ঘরটা খুঁজলাম, জামা হলে জামার ঘরটা খুঁজলাম। খুঁজে পেলাম বাকারাতুন শব্দটি এক বচন, অতএব এক বচনের ঘর দেখলাম, হয় এটা হাদা হবে না হাদিহি হবে। এবার কোনটা হবে কিভাবে বুঝবো? যদি সেটা মুযাক্কার হয়, মুযাক্কার হলে হাদা আর মুয়ান্নাস হলে হাদিহি, তাহলে বাকারাতুন শব্দটি যেহেতু মুয়ান্নাস, সেই জন্য এই হাদিহি নিতে হবে, হাদিহি নিতে হবে। তাহলে হাদিহি বাকারাতুন হলো। এবার যদি বলি দুটো গাভী, দুটো গাভী, গাভীর আরবি হচ্ছে বাকারাতুন। তাহলে এই বাকারাতুনের দুটো গাভীর আরবি হচ্ছে বাকারাতানে, সরি বাকারাতানে। এবার বাকারাতানে তাসনিয়া, তাহলে তাসনিয়ার ঘর কোনটা? এটাও হবে না এক বচন, যেহেতু এটা জামা, এটাও হবে না। তাহলে এখান থেকে হবে হয় হাদানে হবে, না হাতানে হবে। এবার তখন আমরা বুঝবো যে বাকারাতুন মানে হচ্ছে, এটা হচ্ছে মুয়ান্নাস, তাহলে হাতানে তো কোনোভাবেই হবে না, হাতানেই হবে। তাহলে দেখো এই হাতানেই হচ্ছে হাতানে বাকারাতানে, রাতানে, হাদিহি বাকারাতুন, হাতানে বাকারাতানে, ওয়াহিদ, তাসনিয়া। আমরা এই দুটোর ব্যবহার শিখে গেলাম, এটার এবং এটার। এবার আসি হাউলাই। তো মনে করো বলা হচ্ছে এই তিনটি গাভী, এটা তুমি আরবি বলো। তো তিনটি গাভী আমরা জানি, তিন থেকে অধিক বোঝালে জামা, যদিও কিল্লাত কাসরাতের ব্যাপার আছে, কিন্তু জামা সাধারণত জামা হচ্ছে দুয়ের অধিক বোঝালে, মানে তিন থেকে শুরু বোঝালে জামা। তো তিনটি গাভী মানে জামার সেগা, এটা জামার কথা বলা হচ্ছে। তো জামা যদি হয়, প্লুরাল যদি হয়, তাহলে আগে বাকারাতুনের জামা কি ওটাই বুঝতে হবে আমাকে। বাকারাতুনের জামা বাকারাতুন, বাকারাতুন, ঠিক আছে। এটা কিভাবে হয় এগুলো আমাদের কোর্সে পড়ানো হয়েছে। তোমরা নতুন করে জয়েন্ট হলে, তোমাদের যদি খুব শীঘ্রই জয়েন্ট হও, তাহলে আমরা সেগুলো যেগুলো ছুটে গেছে সেগুলো ভিডিও আকারে তোমাদেরকে পার্সোনালি দিয়ে দেওয়া হবে। আর যদি মানে আমাদের অ্যাপসেট দিয়ে দেওয়া হবে, যাতে তোমরা দেখে নিতে পারো যেগুলো ছুটে গেছে। হ্যাঁ, তো বলছিলাম বাকারাতুন, এই বাকারাতুন শব্দটি যেহেতু জামা, তাহলে জামার ঘর খুঁজবো আমরা। এটা হচ্ছে জামার ঘর। এবার বহুবচনের ঘর বা জামার ঘর। এবার দেখো বাকারাতুন শব্দটি মুযাক্কার না মুয়ান্নাস। যদি মুয়ান্নাস হয় তাহলে সোজা যাব কোথায়? মুয়ান্নাসের ঘরে, তথা এই ঘরটাতে। এটা ঘর হচ্ছে মুয়ান্নাসের, ওটা তো মুযাক্কারের ঘর ছিল, এটা মুয়ান্নাসের ঘর। তাহলে কি হবে? জামা এবং মুয়ান্নাস। তাহলে হাউলাই, এখানে আমরা সোজা হাউলাই লিখলেই সেন্টেন্সটা গঠন হয়ে যাবে। হাউলাই,
হাউলাই হলো। তাহলে আমরা ইসমুল ইশারাতুল লিল করিব নিকটবর্তী নির্দেশক বিশেষ্য আশা করছি একেবারে ক্লিয়ার হয়ে গেছে। যদি কারো ক্লিয়ার না হয়ে থাকে ভিডিওটা আবার দেখবে। যে কোনো কিছু একবারে নাও দেখে বুঝতে নাও পারতে পারো, সেটা দুবার তিনবার দেখতে হতে পারে, দুবার তিনবার পড়তে হতে পারে, বই পুস্তকের ক্ষেত্রে বলছি। এবার ইসমুল ইশারাতুল লিল বাঈদ দূরবর্তী নির্দেশক বিশেষ্য। এটা কি? দূরের কোনো কিছুকে বোঝাতে যেই বিশেষ্যগুলি, দূরের কোনো কিছুকে নির্দেশ করতে যে সমস্ত বিশেষ্যগুলি ব্যবহৃত হয় সেগুলোকে দূরবর্তী নির্দেশক বিশেষ্য বলে। এখানে দেখো সেম কেস যালিকা তিলকা, ওখানে যা বুঝালাম একটা জাস্ট বুঝিয়ে দিই, শুধু মুযাক্কার আর মুআন্নাসেরটা তোমরা এগুলো আশা করছি যে ওটা বুঝতে পেরেছে সেটাও বুঝতে পারবে। ওটা ছিল নিকটবর্তী কোনো কিছু বোঝানোর জন্য, ওটা, আর এটা হবে দূরবর্তী কোনো কিছু বোঝানোর জন্য। ওটা ছিল দিস এর ব্যবহার, দিস মানে এটা ইহা, আর দ্যাট মানে ওটা উহা। ওটা ছিল দিসের ব্যবহার, এটা হচ্ছে দ্যাটের ব্যবহার। তোমরা দিস দ্যাট যারা বোঝাও তারা তো অল্প বুঝে যাবে তাহলে। হ্যাঁ, এবার বলি মুযাক্কার। এখানে একটা শব্দ ধরে নিচ্ছি, যে শব্দ দিয়ে উদাহরণ দিলাম ওটা দিয়েই দিচ্ছি, তাহলে আরও সুবিধা হবে বুঝতে। কালামুন, কালামুন এক বচন, তাহলে আমরা খুঁজবো এক বচনের ঘর কোনটা, দূরবর্তী। ওইটা একটা কলম, ওইখানে একটা দূরে কলম রাখা আছে, আমি বলছি ওইটা একটা কলম, তো এটা আরবি বলো, কিভাবে বলবে? প্রথমে কলমের আরবি কি? কালামুন। কালামুন হলো। এবার এই কালামুন এক বচন, তাহলে এক বচনের ঘর কোনটা আমরা প্রথমে খুঁজব। দূরবর্তী কোনো কিছু নির্দেশ করতে, দূরবর্তী যখন কোনো কিছু বোঝানো হবে তখন এই ধরনের এই ছটাই ব্যবহৃত হবে। রাইনিকা আর তাইনিকা এরকম কিছু ব্যবহৃত হয়, কিন্তু ওটা কখন হয় কিভাবে হয় সেটা পরে শিখিয়ে দেব, আমাদের কোর্সে শেখাবে ইনশাআল্লাহ। তো কালামুন, এই কালামুন শব্দটি এক বচন, তাহলে আমরা খুঁজবো এটা এক বচনের ঘর, মানে দুটো আমাদের দেখার কোনো দরকার নেই। এবার কালামুন শব্দটি মুযাক্কার একটু আগে শিখালাম, তাহলে মুযাক্কার যদি হয় তাহলে এটা আমাদের দেখার দরকার নেই। এটা যালিকা কালামুন, যালিকা কালামুন, ওইটি একটি কলম। দেখো, এবার মনে রেখো গ্রামার শেখার উদ্দেশ্য আরবি ভাষা বোঝা, আরবি ভাষার অনুবাদ করতে পারা। তাহলে অনুবাদ সর্বদাই গ্রামার শিখে এটা কোথায় অ্যাপ্লাই হচ্ছে সেটা শিখাতে হবে। এখানে দেখো সর্বদাই যদি ইসমুল ইশারা আর মুশারুন ইলাই, ওটা বলে দিচ্ছি কোনটা ইসমুল ইশারা কোনটা মুশারুন ইলাই। ইসমুল ইশারা অন্তত এটা তো চেনো, ইসমুল ইশারা যেখানে থাকবে সেটা, ইসমুল ইশারা যেখানে থাকবে সেটা হচ্ছে, সেটার অনুবাদ প্রথমে হবে। ইসমুল ইশারা দিয়ে যদি কোনো বাক্য গঠিত হয় ইসমুল ইশারা মুশারুন ইলাই দিয়ে, তাহলে এর অনুবাদ, ইসমুল ইশারার অনুবাদটা প্রথমে করতে হবে। যালিকা মানে এখানে দেখো ওইটা, ওই আছে তো টিটা খানাখানি লেগে যায় আর কি, তো ওইটি বা ওইটা, যেখানে দেখো একটি কলম, কালামুন শব্দের অর্থ যেহেতু এটা নাকেরা সেজন্য একটি কলম, তাহলে অনুবাদ প্রথমে করলাম এটার, তারপরে এটার, আগে ইসমুল ইশারার অনুবাদ, পরে মুশারুন ইলাই এর অনুবাদ। এবার দেখো কালামুন, যালিকা এটার অনুবাদ প্রথমে আমরা করব। যালিকা মানে ওই, আর টি একটা লেগেই যায়, নিয়ম আর কি বাংলা ভাষায় কোনো কিছুকে নির্দেশ করতে, ওইটি ওটা। যালিকা শব্দের অর্থ কখনো ওই, কখনো ওইটি, কখনো উহা, এরকম হয় আর কি, ওটা শিখাচ্ছি একটু পরেই। তো ওইটি একটি কলম, কালামুন শব্দের অর্থ একটি কলম, তাহলে একটি
কলম। এটা হচ্ছে দেখো এটি, এটার অনুবাদ আসলে এটি, আর ওটা অনুবাদ ক্রস চিহ্ন অনুবাদের ক্ষেত্রে। ঠিক আছে, আমরা এটা স্কিপ করছি। এবার স্থানের দিকে ইঙ্গিত করার জন্য ব্যবহৃত ইসমাইল ইশারা সমূহ। কিছু ইসমাইল ইশারা, এই তো মাত্র কয়েকটা আছে যেগুলো কোন স্থানকে বোঝাতে ব্যবহৃত হয়। ওগুলো তো ব্যক্তি এবং বস্তুর ক্ষেত্রে, এটা স্থানের ক্ষেত্রে। তাহলে স্থানের ক্ষেত্রে কিভাবে? নিকটবর্তী যদি কোনো কিছুকে বোঝায় তাহলে এখানে বোঝাতে হুনা বা হা হুনা ব্যবহৃত হবে। হুনা বা হা হুনা এখানে। আর দূরবর্তী যদি কোনো কিছু বোঝায় তাহলে মানে অর্থাৎ ওখানে বলতে যদি ওখানে বোঝাতে যদি কোনো শব্দ ব্যবহার করতে হয় তাহলে হুনাকা বা হুনালিকা, ওখানে লাকা হয়ে গেছে, হুনালিকা, সাম্মা, এ দুটো শব্দ কম ব্যবহৃত হয় আর কি। অন্তত পক্ষে এ দুটো মনে রাখো, হুনাকার হুনালিকা। হুনাকার হুনালিকা দূরবর্তী কোনো কিছুকে নির্দেশ, কোনো স্থানকে নির্দেশ করতে, ইঙ্গিত করতে। বলে ওইখানে একটি মসজিদ আছে, তো ওইখানে বা ওখানে যদি বোঝাতে হয় মানে স্থান যেহেতু ওটা, সেই জন্য হুনাকা বা হুনালিকা ব্যবহার হবে, তখন লালিকা ব্যবহৃত হবে না। এবার এখানে হুনা বা হা হুনা, হুনা বা হা হুনা এখানে, এখানে বোঝাতে কোনো কিছু, এখানে কথাটা বোঝাতে ব্যবহৃত হবে হুনা বা হা হুনা। বলে এখানে একটি মসজিদ আছে, যদি এভাবে বলি তাহলে হুনা মসজিদ, এখানে মসজিদ আছে বলতে এখানে হুনা শব্দটি অবশ্যই ব্যবহার করতে হবে। হুনা আর হা হুনা এটা মনে রেখো, ঠিক আছে। এবার ইসমুল ইশারা দ্বারা যার দিকে ইঙ্গিত করা হয় তাকে মুশারুন ইলাইহি বলে। ইসমুল ইশারা দ্বারা যার দিকে ইঙ্গিত করা হয় তাকে মুশারুন ইলাইহি বলে। যথা হাদার রাজুলু, এই লোকটি। এখানে ইসমুল ইশারা, হাদা হচ্ছে ইসমুল ইশারা আর রাজুল হচ্ছে মুশারুন ইলাইহি। কোনটাকে ইসমুল ইশারা বলে আর কোনটাকে মুশারুন ইলাইহি বলে এটা মনে রাখতে হবে, কারণ এই টার্মগুলো পরবর্তীতে পড়ানোর সময় বারবার আসবে। তাহলে মুশারুন ইলাইহি কোনটা? ইসমুল ইশারা দ্বারা যাকে ইঙ্গিত করা হচ্ছে সেটাই মুশারুন ইলাইহি। ইসমুল ইশারা দ্বারা যার দিকে ইঙ্গিত করা হয় তাকে মুশারুন ইলাইহি বলে। তাহলে একটু আগে আমরা বুঝাচ্ছিলাম উদাহরণ দিতে গিয়ে ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি। তাহলে এটা তো উদাহরণ দিলাম, এবার দেখো তিলকার উদাহরণ দিয়ে একটা দেখাচ্ছি এবং কোনটা ইসমুল ইশারা কোনটা মুশারুন ইলাইহি এখানে দেখিয়ে দিচ্ছি। তিলকা, ওটা তো উদাহরণ দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিলে তাহলে দুটোই উদাহরণ দেওয়া হয়ে যাবে। এবং তিলকা বাকারাতুন, একই উদাহরণ দিচ্ছি কারণ হচ্ছে বুঝতে সুবিধা হবে। বারবার উদাহরণ চেঞ্জ করলে উদাহরণটা একবার বুঝতে যেতে হবে তখন, আর একটা উদাহরণ দিলে সুবিধা হয় বুঝতে। তো দেখো এটা যেহেতু মুয়ান্নাস এবং দূরবর্তী ওইটি একটি গাভী বোঝাতে ব্যবহৃত হচ্ছে, সেজন্য এখানে তিলকা ব্যবহৃত হয়েছে। যদি এটি একটি গাভী বলা হতো তাহলে তিলকা না বসে হা রেহি বসতো, তিলকা না বসে হা রেহি বসতো। এটি বোঝাতে হাদা হা রেহি, আর ওইটি বোঝাতে রালেকা তিলকা। এটা আমি আসলে ওয়াহেদের ক্ষেত্রে বললাম। তাসনিয়ার ক্ষেত্রে যদি নিকটবর্তী বোঝায় তাহলে হাদানে হাতানে, আর যদি দূরবর্তী বোঝায় তাহলে রানেকা তানিকা। যদি নিকটবর্তী জামা এর কোনো কিছুকে বোঝায় তাহলে নিকটবর্তীর কথা বলছি, তাহলে হবে হাউলায়ে ওয়াহেদের ক্ষেত্রে, মুযাক্কারের ক্ষেত্রে, মুয়ান্নাসের ক্ষেত্রেও হাউলায়ে। আর যদি দূরবর্তী কিছুকে বোঝায় তাহলে এখানে দেখো ব্যবহৃত হচ্ছে উলাইকা, মুযাক্কারের ক্ষেত্রেও মুয়ান্নাসের ক্ষেত্রেও উলাইকা, দূরবর্তী অনেকগুলো কিছুকে বোঝাতে। ঠিক আছে, আমরা গ্রামারের পর্ব তথা ইউনিট 4-এর একটু ডেমো আকারে একটু পড়ালাম। এবার ইউনিট 5 অর্থাৎ যেখানে ট্রান্সলেশন আছে, আমরা এই বইটি তথা মাদিনা আরবিক রিডার বইটি থেকে অনুবাদ করতে শেখাচ্ছি। এখানে
একটা লেসন পার হয়েছে, এটা দ্বিতীয় নম্বর লেসন। একেবারে ছোট থেকে শুরু করা হয়েছে, আস্তে আস্তে বড় হবে, মানে অ্যাডভান্স লেভেলের দিকে যাবে। এটা 8টি খণ্ড, আমরা প্রথম খণ্ড এখন পড়াচ্ছি। রালিকা শব্দের অর্থ ওই, ওটা, ওইটা, উনি, উহা। বলে স্যার কখন কোনটা হবে, ব্যবহৃত হবে? তো আমাদের মাতৃভাষায় বা আমাদের ভাষায় যেটা যখন ব্যবহৃত হয় সেটা অনুবাদ করার সময় সেভাবে ব্যবহার করবে। দেখো উদাহরণ দিয়ে বলে দিচ্ছি এখানে, আবার ওদিকে একটা উদাহরণ আছে। কোনো একজন সম্মানিত ব্যক্তিকে তুমি কি বলতে পারবে যে এটা আমাদের প্রফেসর, উনি দাঁড়িয়ে আছেন ওনার সামনেই, তোমার কোনো এক বন্ধুকে বলছো এটা আমাদের প্রফেসর, নাকি এটা বলবে ইনি আমাদের প্রফেসর? নিশ্চয় ইনি। তাহলে ব্যক্তি বস্তুর ক্ষেত্রে মানে কখন কোনটা হবে সেটা ওটা নির্ভর করছে। ওটা তোমার নিজের ভাষায় তুমি যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করো সেভাবে অনুবাদ করলেই অনুবাদ হয়ে যাবে। অন্যগুলো দিয়ে করলে কি হবে না? এটা দিয়ে যদি অনুবাদ করে দিই হবে, মানে ভালো হবে না, সেটাই বললাম। মা রালিকা ওটা কি, মা মানে কি, রালিকা মানে ওটা। আমরা এখানে অনুবাদগুলো লিখে দিয়েছি। এটা কয়েকটা লেসন পড়ানোর পরে একটু লাইনটা ধরিয়ে দেওয়ার পরে অনুবাদগুলো সরাসরি এভাবে লিখবো না, শব্দার্থ লিখে দেবো পাশে, এবং প্যাটার্ন শিখিয়ে দেবো এইভাবে অনুবাদ করতে হয়। ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহির অনুবাদ এভাবে করতে হয়। হাদা মানে এই, মসজিদুন মানে মসজিদ। এবার তুমি অনুবাদ সাজিয়ে নাও, এইভাবে করে অনুবাদ সাজিয়ে নিতে বলবো। যালিকা নাজমুন ওটা একটা তারা, হাদা মসজিদুন ওয়া যালিকা বাইতুন এটি একটি মসজিদ এবং ওইটি একটি বাড়ি। এটি একটি মসজিদ, দেখো এখানে মসজিদটা কাছে রয়েছে, আর কাছে বোঝাতে হাদা ব্যবহৃত হচ্ছে। মসজিদুন যেহেতু এক বচন এবং মুযাক্কার, সেজন্য এখানে এটা মুযাক্কার এবং এক বচন ব্যবহৃত হয়েছে। আবার দেখো বাড়িটা দূরে রয়েছে, ওই জন্য যালিকা ব্যবহৃত হচ্ছে। যালিকা বাইতুন, এবার বাইতুন যেহেতু এক বচন ওয়াহিদ এবং মুযাক্কার, সেজন্য এটাও ওয়াহিদ এবং মুযাক্কার ব্যবহৃত হয়েছে। ঠিক একই কেস, হাদা হিসানুন ওয়া যালিকা হিমারুন এটি একটি ঘোড়া, ওইটি একটি গাধা বা ওটি একটি গাধা। এই আ মানে হামজা যাবার আ মানে হচ্ছে কি, আ মানে কি। তাহলে আ যালিকা কালবুন, ওইটা কি একটা কুকুর? দেখো এটা কিন্তু কুকুর নয়, তাহলে উত্তর কি হবে? লা, না। যালিকা কিত্তুন, ওইটা একটা বিড়াল বা ওটা একটা বিড়াল। সেম কেস এখানে, মা যালিকা ওটা কি, ওইটা কি। যালিকা মানে ওইটা, এটা নয় কিন্তু। ওইটা কি? যালিকা সারিরুন, ওইটা একটা খাট। এই যে এখানে উনি না ইনি না, এটা কি ব্যবহার হবে এখানে দেখাচ্ছে। মান হাদা ও মান যালিকা, ইনিকে এবং উনিকে। আচ্ছা, হাদা শব্দের অর্থ এটা না করে ইনি করলাম কেন? এখানে একজন শিক্ষক, একজন ইমাম, দুজনই সম্মানিত ব্যক্তি, সেই জন্য ইনি এবং উনি ব্যবহার করা হয়েছে। যদি স্যার এটা এবং ওটা বলতাম হতো, হতো না নয়, ভালো হতো না। বুঝতে পারছো ভালো খারাপের কি হতো? হাদা মুদাররিসুন ওয়া যালিকা ইমামুন, ইনি একজন শিক্ষক এবং উনি একজন ইমাম। তাহলে বুঝতে পারলে কখন কোনটা অনুবাদ করতে হয়। মা যালিকা ওইটা কি, যালিকা হাজারুন, আমি একটু আগে বললাম ইসমুল ইশারা, ইসমুল ইশারা এটা মুশারুন ইলাইহি, আর বলেছি ইসমুল ইশারার অনুবাদ আগে হবে, মুশারুন ইলাইহির অনুবাদ পরে হবে। যালিকা মানে হচ্ছে ওইটা বা ওটা। এখানে দেখো যালিকার মানে আগে হয়েছে ওইটা, এবং হাজারুন হচ্ছে মুশারুন ইলাইহি, যার অনুবাদ পরে হবে, সেটা হয়েছে একটি পাথর, এখানে পরে হয়েছে। হাদা সুক্কারুন ওয়া যালিকা লাবানুন, এটা চিনি ওটা দুধ। হাদা মানে এটা, যালিকা মানে ওটা। দেখো ওখানে উনি অনুবাদ করলাম যালিকা মানে, আবার এখানে অনুবাদ করছি ওটা। মানে ব্যক্তিবস্তু অবস্থানের ক্ষেত্রে আসলে এটার অনুবাদ চেঞ্জ হয়ে যায়। এগুলো সব শিখতে পারবে ইনশাআল্লাহ। তোমরা আমাদের কোর্সে জয়েন্ট হলেই আমরা বিভিন্ন নতুন নতুন বিষয় শিখতে পারবে, এবং বোরিং ফিল না করো। সেই জন্য দেখছো প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড, মানে ভার্চুয়াল ট্যুর তোমাদের এখানে হচ্ছে।
এগুলো সব কিছু যে সাজানো হচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন পেন ইউজ করা হচ্ছে যেন এঙ্গেজ থাকতে পারো, মানে মনোযোগ হারিয়ে না যায়। আসলে অনলাইন ক্লাসে মনোযোগ হারিয়ে যায়, কিন্তু আমাদের এই প্যানেলের মাধ্যমে যে পড়াচ্ছি তো মনোযোগ হারানোর কোনো সুযোগ নেই, আমরা সেই ব্যবস্থা করছি। বিভিন্ন সময় বিভিন্ন, এই যে দেখবে একই রকম মিল সাধারণত নেই, পেজগুলো খুলছে বিভিন্নটা বিভিন্ন সময় খুলছে, যদিও অনেক দিন পড়ার পরে হয়তো পেজ খোলার যে সফটওয়্যার সিস্টেম আছে সেগুলোই থাকবে, কিন্তু তারপরেও বিভিন্ন সময় বিভিন্নটা খুলবে। এক কথায় ইন্টারাক্টিভ করতে যা কিছু দরকার, যা কিছু সম্ভব পৃথিবীতে, সেগুলো আমরা চেষ্টা করছি ইনক্লুড করার ধীরে ধীরে। এখানে ইকরা ওয়াক্তুব, রিড অ্যান্ড রাইট, আমরা এগুলো পড়ে আসলাম, এখানে আর সময় নষ্ট করছি না, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। এই বইয়ের একটা বৈশিষ্ট্য যে কোনগুলো বিশেষ করে স্মরণ রাখতে হবে সেটা এখানে বলে দেওয়া হয়। লালিকার মানে এখানে শেখানো হয়েছে এটা ইউনিটে, এবং ওয়াও মানে এবং, লালিকার অর্থ ওই যে বললাম না দিস আর দ্যাট, এই যে এখানে দ্যাট শেখানো হয়েছে, ওয়াও মানে অ্যান্ড। দেখো এখানে ইংলিশে লেখা আছে, কিন্তু আমরা আরবি ব্যাকরণ অনুবাদ নামক কোর্সটা যে আমরা কোর্স চালাচ্ছি, পড়াচ্ছি, সেটাতে আমরা বাংলায় অনুবাদ করাচ্ছি। কারণ এগুলো বেসিক থেকে অ্যাডভান্স যেহেতু যাবে, আমরা প্রথমে বাংলায় অনুবাদ করাচ্ছি। আর গ্র্যাজুয়েশন ফার্স্ট ইয়ারদের নিয়ে কয়েকদিনের মধ্যে একটা ব্যাচ শুরু হবে, সেখানে পুরোটা ইংলিশে অনুবাদ করাবো, বাংলায় মুখে বলে দেবো, মানে বাংলা ইংলিশ দুটোই থাকবে ওটাতে। যারা ইংলিশ অনুবাদ শিখতে চাও এই বইয়ের, তারা গ্র্যাজুয়েশন ফার্স্ট ইয়ারের ব্যাচে ভর্তি হতে পারো। আর যারা বাংলায় অনুবাদ শিখতে চাও এবং গ্রামার শিখতে চাও, তারা আমাদের এই কোর্সে ভর্তি হতে পারো। মাত্র 50 টাকা ফিজ। আমাদের উদ্দেশ্য বেতনকে অত্যন্ত সহজ করে দিয়ে সবার কাছে শিক্ষা পৌঁছে দেওয়া। আমাদের চ্যানেলের নাম ওই জন্য সবার জন্য আরবি শিক্ষা। আর আমার কামার ব্যাপারটা তো বেশি স্টুডেন্ট পেলে হয়েই যাবে আর কি, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আজকের মতো এখানেই শেষ। আর ওই তো বলেছি, তোমরা যারা যুক্ত হতে চাও তারা যোগাযোগ করবে। আর যারা ইউটিউবে ভিডিও পেতে যাও তারা নোটিফিকেশান অন করে রাখবে, সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।